হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ডিস্টেন্সে এমএ করতে চাইছেন, অলরেডি কিন্তু অনলাইন প্রসেসিং শুরু হয়ে গেছে অ্যাডমিশনের জন্য। তো কী কী ক্রাইটেরিয়া আছে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কী কী সাবজেক্টের উপর আপনারা এমএ করতে পারবেন, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, এখানে ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন লেখা আছে। এখানে কিন্তু এর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন পড়বেন, তাদের জন্য দেখুন এখানে 20/6/2025 থেকে 24/8/2025 কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন উইদাউট লেট ফি। লেট ফি দিয়ে তারপর দেখুন লেখা আছে 25/8/2025 টু 31/8/2025। এই তারিখে হলে কিন্তু আপনাদেরকে লেট ফি দিতে হবে। তাহলে এখানে বলে দিচ্ছি কি কি ইম্পর্টেন্ট আছে। এখানে দেখুন বিভিন্ন প্লিজ সিলেক্ট ইওর প্রেফারেন্স, আপনি কোথায় পড়তে চাইছেন। এখানে দেখুন কোর্স অল টোটাল, এখানে ইউনিভার্সিটি কলেজ সব দেওয়া আছে। তারপরে এখানে দেখুন আরও নিচে দেখুন চলে আসুন, এখানে কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং কিউআর কোডের মাধ্যমে কিন্তু অনলাইন যে প্রসেসিং ফিজ আছে সেই ফিজ কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে ওয়ান টাইম অনলাইন রেজিস্ট্রেশন ফিজ আছে 500 টাকা এবং এক্সামিনেশন ফিজ আছে এমএ পার্ট 1 1000 টাকা পার ইয়ার। তারপর লেট ফিজ আছে এখানে 500 টাকা। তারপর এখানে দেখুন লেখা আছে এমএ কোর্স, অর্থাৎ এখানে দেখুন 8000 টাকা লেখা আছে। যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছেন তারা কিন্তু এখানে 8000 টাকা দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং কোর্স স্টাডি করতে পারবেন। যারা বার্ডওয়ান ইউনিভার্সিটির বাইরে আছেন তাদের জন্য কিন্তু 8200 টাকা পে করতে হবে। তারপর এখানে দেখুন কি কি লাগছে। এখানে লাইট কালার ব্যাকগ্রাউন্ড, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে উইদাউট সিগনেচার। তারপরে কিন্তু ব্ল্যাক অর ব্লু পেনের কিন্তু সিগনেচার লাগবে। এবিসি আইডি কার্ড লাগবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে জেপিইজি বা জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু 55 কেবির মধ্যে সব রাখতে হবে। এখানে দেখুন লেখা আছে যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু অরিজিনাল অ্যান্ড ফটোকপিস কিন্তু অর্থাৎ জেরক্স কপি লাগবে। এখানে দেখুন কি কি লাগছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট রিসিভ, ইউনিভার্সিটি কপি, অ্যাডমিট কার্ড, তারপরে মার্কশিট লাগবে। তারপরে দেখুন এখানে মার্কশিট এইচএসএল লাগবে, মার্কশিট আন্ডার গ্র্যাজুয়েট লাগবে। তারপরে আছে দেখুন এখানে মার্কশিট পিজি অ্যাপ্লিকেশন ইফ যদি অ্যাপ্লিকেবল হয়। তারপরে বর্ধমান রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বর্ধমান ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পিডাব্লিউডি যদি সার্টিফিকেট থাকে, আধার কার্ড দিতে হবে, এবিসি সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তারপরে দেখুন লেখা আছে উইদাউট অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশন উইল বি ক্যান্সেল, অর্থাৎ যদি ভেরিফিকেশনের সময় যদি অরিজিনাল না থাকে কিন্তু ক্যান্সেল করে দেবে। এখানে দেখুন লেখা আছে যদি অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। এখানে দেখুন কোন কোন সাবজেক্টের উপর কিন্তু আপনারা পিজি অর্থাৎ এমএ কমপ্লিট করতে পারবেন। সাবজেক্টগুলো দেখে নিন, বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোসফি, ইংলিশ, সংস্কৃত। তারপরে এখানে দেখুন কি কি ভাষায় আপনারা এক্সাম দিতে পারবেন, মিডিয়াম অফ এক্সামিনেশন। এখানে দেখুন বেঙ্গলি আছে, বেঙ্গলি ইংলিশ, বেঙ্গলি ইংলিশ ইংলিশ, তারপরে বেঙ্গলি সংস্কৃত ইংলিশ হিন্দি। এখানে দেখুন রেজাল্টের একটা সিজিপিএ যে রেজাল্ট হয় সেই রেজাল্টের কিন্তু একটা টেবিল দিয়ে দিয়েছে। এখানে 9 অ্যান্ড অ্যাবভ হলে কিন্তু এখানে আউটস্ট্যান্ডিং, তারপরে 8 টু বিলো 9 হচ্ছে এক্সিলেন্ট, তারপরে 7 টু বিলো 8 এখানে হচ্ছে এ লেখা আছে ভেরি গুড, তারপরে 6 টু বিলো 7 এটা হচ্ছে বি প্লাস গুড, 5 টু বিলো 6 এখানে দেখুন লেখা আছে বি এভারেজ, তারপরে 4 টু বিলো 5 এখানে পি পাস,
আর বিলো 4 হচ্ছে ফেল। তো এই মুহূর্তে কিন্তু এমএ যারা পড়তে চাইছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। কারো যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবো। এখানে দেখুন লেখা আছে যে যা একাডেমিক সেশন হচ্ছে 2025 জুন 2027, অর্থাৎ নিউ সিজন চলে এসেছে। আপনারা অতি অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করুন, আমি কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন করে দেবো। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।